রাজ্যে আসছে আরো কেন্দ্রীয় বাহিনী, আরো 50 কোম্পানির বাহিনী আসছে রাজ্যে। 2 থেকে 3 দিনের মধ্যে রাজ্যে আরো কেন্দ্রীয় বাহিনী। আপনাদের জানিয়ে রাখবো, রাজ্যে আসছে আরো কেন্দ্রীয় বাহিনী, আরো 50 কোম্পানির বাহিনী আসছে রাজ্যে। 2 থেকে 3 দিনের মধ্যেই বঙ্গে আরো কেন্দ্রীয় বাহিনী। আরো 50 কোম্পানির বাহিনী আসছে রাজ্যে। 2 থেকে 3 দিনের মধ্যেই রাজ্যে আসছে আরো কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে আসছে আরো কেন্দ্রীয় বাহিনী, 50 কোম্পানি বাহিনী আসছে রাজ্যে। 2 থেকে 3 দিনের মধ্যেই রাজ্যে আরো কেন্দ্রীয় বাহিনী। জানার চেষ্টা করব ঠিক কি কারণে আরো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, বিস্তারিত জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। তবে তার আগে আরো একবার জানাই, আরো 50 কোম্পানি বাহিনী আসছে রাজ্যে। 2 থেকে 3 দিনের মধ্যেই রাজ্যে আরো কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে আসছে আরো কেন্দ্রীয় বাহিনী, আরো 50 কোম্পানি বাহিনী 2 থেকে 3 দিনের মধ্যেই বঙ্গে আসছে। কিন্তু কি কারণে কেন্দ্রীয় বাহিনী, পুরো বিষয়টা জানার চেষ্টা করব। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, রাজ্যে আসছে আরো কেন্দ্রীয় বাহিনী, আরো 50 কোম্পানি বাহিনী বঙ্গে। 2 থেকে 3 দিনের মধ্যে রাজ্যে আরো কেন্দ্রীয় বাহিনী। সোমরাজ রয়েছে, আরো ডিটেল জানবো। সোমরাজ, দেখো, রাজ্যে আসছে আরও 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বর্তমানে রাজ্যে 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে, আরও 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আনা হচ্ছে। এবং রাজ্য পুলিশের কাছে ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে তা চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হলো কিছুক্ষণ আগেই। মূলত এই 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আনার জন্য রাজ্য সরকারের তরফেই চিঠি লেখা হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে। এবার যেটা প্রশ্ন হতেই পারে যে কেন এই 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। মূলত রাজ্য পুলিশের তরফে দাবি করা হচ্ছে, এক, সামনেই রাজ্যে রয়েছে বিশাল উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজোর জন্য আইন শৃঙ্খলা সামলাতে হবে। 2, রাজ্য পুলিশে রয়েছে কনস্টেবল র্যাঙ্কে অসংখ্য শূন্যপদ। সেই শূন্যপদ সামলানো এবং দুর্গাপুজো পরিচালনা, এই 2-এর কারণে আরও 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই রাজ্যে আরও 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছাচ্ছে। তুমি জানো যে রাজ্যে যখন বিধানসভা ভোট হয়েছিল তখন যে কেন্দ্রীয় বাহিনী এসেছিল তার মধ্যে এখনো পর্যন্ত 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এ রাজ্যে রয়েছে এবং আরও 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আনা হচ্ছে। অর্থাৎ তাহলে সর্বমোট 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে থাকছে এবং এই কেন্দ্রীয় বাহিনী দুর্গাপুজো পর্যন্ত থাকবে, তেমনটাই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিচালনা তার কাজই করবে এই কেন্দ্রীয় বাহিনী। এবং এই যে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে তার মধ্যে সীমান্ত লাগোয়া অঞ্চলগুলিতেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। এবং রাজ্যের যে পুলিশ জেলাগুলি রয়েছে 35টি, এই 35টি পুলিশ জেলার মধ্যে কোন জেলায় কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে তা নিয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত নেবে রাজ্য পুলিশের শীর্ষ স্তর। কিন্তু মূলত রাজ্য পুলিশের বেশ সোমরাজ।